সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা যিনি চাকরিরত অবস্থায় আছেন, কি উদ্দেশ্যে তিনি আওয়ামী লীগের গোপন বৈঠকে মিলিত হলেন? এমনও শোনা গেছে তিনি সেখানে প্রশিক্ষণের দায়িত্বেও ছিলেন। দেশে একটি চক্র ঢাকা ব্লকেট করে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে দেশে ফিরিয়ে আনতে চাচ্ছেন। এমন ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকে একজন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রকৃতপক্ষে কি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে? দেশের বর্তমান পরিস্থিতিতে তা কি করে সম্ভব? সেনাবাহিনীর মতো একটি দেশপ্রেমিক বাহিনীর কর্মকর্তা হয়েও তিনি সাধারণ এই বিষয়টি বুঝতে পারেননি। তাকে সেনা সদরে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তার স্ত্রী সুমাইয়া জাফরিনকেও গোয়েন্দা পুলিশ আটক করে আজকে রিমান্ডে নিয়েছে। রিমান্ডের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। তবে আদালতে ওই সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া সবকিছু অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বসুন্ধরার ওই কনভেনশন হলে তার স্বামীর সঙ্গে এমনিতেই গিয়েছেন, কিন্তু আদালতে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তারা এবং আইনজীবীরা অনেকেই বলেছেন তার এই বক্তব্য হাস্যকর। একজন সেনা কর্মকর্তা ও তার স্ত্রী গোপনে 400 আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাবেক সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠকে উপস্থিত হয়েছেন কোনো কিছু না বুঝে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিবাতুল্লাহর আদালতে রিমান্ড শুনানি চলাকালে আদালতের অনুমতি নিয়ে সুমাইয়া জাফরিন বলেন, বসুন্ধরার কেবি কনভেনশন হলে আগে থেকে সবকিছু অ্যারেঞ্জ করা ছিল। আমি আমার স্বামীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলাম। ওখানে কি হচ্ছে সে সম্পর্কে আমার জানা ছিল না। তিনি দাবি করেন তিনি নির্দোষ। সুমাইয়া জাফরিন আরো বলেন, কেবি কনভেনশন হলে এএসপি পরিচয়ে অন্য কেউ ঢুকেছে, কিন্তু আমার নামে দোষ চাপানো হচ্ছে। আমাকে রিমান্ড দিয়েন না স্যার, আমি কোনো অন্যায় করিনি। এদিকে মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের পাস ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার অপারেশন ঢাকা ব্লকেটের ম্যানেজমেন্ট সদস্য আদনান বিন আবদুল্লাহ চৌধুরীর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত 8 জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। জানা গেছে, রাজধানীর মিরপুর, ভাটারা, কাঁটাবন ও পূর্বাঞ্চলে আওয়ামী লীগের বাছাইকৃত নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। 8 জুলাই ভাটারা থানার ওই কনভেনশন সেন্টারে প্রায় 400 নেতাকে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীদের আগে থেকে টোকেন সরবরাহ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, মেজর সাদিকুল হক এসব প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। 17 জুলাই রাজধানীর উত্তরার বাসা থেকে মেজর সাদিককে আটক করে সেনাবাহিনী। সেনা সদর দপ্তর জানিয়েছে, এ ব্যাপারে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 13 জনকে আটক করা হয়েছে। তবে ঘটনা যাই হোক, একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং তাকে সেনাবাহিনী আটক করে তদন্ত আদালত গঠন করে জিজ্ঞাসাবাদ করার মধ্য দিয়ে অবশ্যই প্রকৃত রহস্য উন্মোচন হবে।